সন্ধ্যা ঘনিয়ে আসছে ক্রমশ, আর এদিকে ক্ষুধাও বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে। তাই আরেকটু হেঁটে মসজিদের অজুখানা থেকে পানি খেয়ে নিলাম। রাত গভীর হওয়ার সাথে সাথে ভয় হচ্ছে আমার, আশ্রয় কি হবে রাতের। একটার দিকে একটা বাড়ির গেট খোলা দেখা যায়। আমি ভাবলাম রাতটা এখানে কাটিয়ে দিই। সকালে ঘুম ভাঙলো একজন মহিলার ডাকে। এই ছেলে, এখানে ঘুমিয়ে আছো যে? তুমি কে, আর এখানেই বা ঘুমাচ্ছিলে কেন? রাফি বলল, আন্টি, আমি আমার নিজের পরিচয় দেওয়ার মতো কিছু নেই। রাত অনেক হয়ে গিয়েছিল, আর থাকার জায়গা ছিল না। পেটে অনেক ক্ষুধা থাকায় এখানে ঘুমিয়ে পড়েছিলাম। সরি আন্টি। এই বলে আমি হাঁটা শুরু করলাম, তখনই পেছন থেকে ডাক আসলো আবার। এই ছেলে শোনো। রাফি বলল, জি আন্টি বলুন। তোমায় দেখতে তো অনেক দুর্বল দেখা যায়, রাতে খেয়েছো কিছু? রাফি বলল, না আন্টি, এখন কোনো জায়গা থেকে পানি খেয়ে নিব। আন্টি বলল, পানি খেলে কি আর ক্ষুধা যায়? চলো আমার সাথে, খেয়ে নিবে। রাফি বলল, আন্টি, রাতের আধারে আপনার বাড়িতে থেকেছি, এর জন্য আমায় কথা শোনাননি, এতেই আমি কৃতজ্ঞ। আন্টি বলল, এই বেশি কথা না বলে চলো, খেয়ে নিবে। পেটের ক্ষুধার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো। আর কিছু না বলে ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলো।